উড়তা পাঞ্জাব সিনেমায় আমরা দেখেছি কিভাবে মাদকের নেশায় বুঁদ হয়ে আছে গোটা পাঞ্জাব। দেখেছি তার পিছনের খেলাও, মাদক পাচারে রাজনীতির যোগসাজশ। এবার বাংলাও কি হাঁটতে চলেছে সেই পথে? কলকাতা বন্দর থেকে উদ্ধার হওয়া 200 কোটি টাকার হেরোইন দেখে এখন এই প্রশ্নই সামনে আসছে রাজনৈতিক যোগসাজশের ঘটনাও। ইদানিংকালে রাজ্যের কোষাগার ভরাতে মমতা সরকার তাকিয়ে থাকে আবগারি দফতরের দিকে। মদ বিক্রি করে এবছরই রাজ্য রেকর্ড টাকা আদায় করেছে। চলতি অর্থবর্ষে উঠেছে 13,600 কোটি টাকা, যা কোভিডের আগের সময়ের চেয়ে অন্তত 20% বেশি। বিদেশি মদের বিক্রি বেড়েছে 200%, যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা। আর এই তথ্যই বুঝিয়ে দিচ্ছে কোন পথে হাঁটছে রাজ্যের যুব সমাজ। চাকরি নেই, শিক্ষা নেই, নির্দিষ্ট কোনো দিশা নেই, আছে শুধু উপঢৌকন। আর এভাবেই ভোট রাজনীতিতে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে একটা গোটা রাজ্য। আর এই কফিনই শেষ পেরেক পুঁততে কন্টেইনারে করে নিয়ে আসা হচ্ছে হেরোইন। যুব সমাজকে পথে বসানোর এই কোন চক্রান্ত? এবং এটা আগামী প্রজন্ম বাংলার স্বাভাবিক থাকবে, নাকি উড়তা পাঞ্জাবের মতো উড়তা বাংলা তৈরি হবে আগামী দিনে, এবং সে নিয়ে সৃজিত বাবু বা অন্য কেউ সিনেমা তৈরি করবে? সেই দিকে বাংলা যাচ্ছে কি না, আমরা সেই জন্যই প্রশ্নগুলো করছি। বাংলার আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা। আমাদের প্রথম প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের কর্মী শরীফুল, আমরা দেখিয়েও দিয়েছি, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, বিভিন্ন নেতার সাথে তাদের এই শরীফুলের কথোপকথন, ছবি, সমস্ত কিছু আছে, আমাদের কাছেই আছে। কিন্তু আমরা এই মুহূর্তে বের করছি না, কারণ তদন্ত চলছে। তদন্ত চলা অবধি আমরা বের করতে চাইছি না। প্রথম প্রশ্ন, শরীফুল এখন কোথায়? শরীফুল তৃণমূল কংগ্রেস কর্মী, কোনোভাবে এই বিষয়ে সন্দেহ নেই। তৃণমূলকে দায়িত্ব নিয়ে বলতে হবে শরীফুল এখন কোথায়, তার ব্লক সভাপতির বলা উচিত। কাবুল থেকে করাচি হয়ে মাদক আসে কলকাতায়, সেখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল সন্দেশখালি, কিন্তু তার আগেই ধরা পড়ে যায় পুরো কারসাজি। দুবাই থেকে খোঁজ মেলে কন্টেইনারের, কলকাতা বন্দরে উদ্ধার হয় প্রায় 40 কেজি হেরোইন। দুবাই থেকে রওনা হওয়ার পথেই এই কন্টেনারের মধ্যে যে হেরোইন আছে, সেই হেরোইনের কথা গোয়েন্দারা জানতে পারেন। তার কারণ হচ্ছে, এর আগেও অতীতে আপনারা জানেন যে গুজরাট এবং বম্বে, সেখানে বিরাট কনসাইনমেন্ট হেরোইনের ধরা পড়ে, এবং সেই সূত্রেই এই হেরোইন ভর্তি কন্টেনারটির কথা জানতে পারা যায়। 9 সেপ্টেম্বর গোয়েন্দারা যখন এসে এর খোঁজ করেন, তার আগেও দুইবার ডিআরআই এবং গুজরাট এটিএস এসে এর খোঁজ চালিয়েছিল, কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছিল না হেরোইন কোথায় আছে। মার্চ মাসে কন্টেনার ফ্রেট স্টেশনে চালান হয়েছে, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ক্লেমেন্ট যে, অর্থাৎ কনসাইনি যে, সে একবারের জন্য এই কন্টেনারটি নিতে যায়নি। কেন নিতে যায়নি? তার কারণ হচ্ছে, এই ড্রাগ র্যাকেট জানতে পেরে গেছে যে এই যে তাকে পাঠাচ্ছে, আমরা সেসব এখন বলছি না, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কে পাঠিয়েছিল এটা, আরো অনেক বড় চক্র আসবে। তো তাদেরই কনসাইনমেন্ট গুজরাট এবং বম্বেতে ধরা পড়ে গেছে। মাদক বোঝাই কন্টেইনার বুক হচ্ছে সুন্দরবনের এক নৌকা ব্যবসায়ীর নামে। প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ ব্যবসায়ীর কাছে এই কোটি কোটি টাকা থাকার উৎস কি? যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ঘনিষ্ঠ হয়ে শরীফুল ইসলাম এই কাজ চালিয়ে যাচ্ছিল, তারা এই কারবারের সঙ্গে ঠিক কতটা যুক্ত? বন্দর থেকে কন্টেনার ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে মন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছিল, তিনি এই মাদক কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল? শরীফুলকে কে কোটি কোটি টাকার যোগান দিত? প্রশ্ন উঠছে, অথবা প্রশ্ন উঠছে শরীফুলের নামে কে কোটি কোটি টাকার যোগান দিচ্ছিল। আর এই রহস্যের জাল উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। উঠে আসছে একের পর এক অনেক গোপন তথ্য। আপনাদের জানাবো সেই অন্ধকার জগতের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগসাজশের কথা। মাদকেও তৃণমূল,
বা টিএমসি ড্রাগ কানেকশনের পরবর্তী পর্বে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।